ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরির ব্যাপারে তো মেমোরি হায়ারার্কিতে বলেছিলাম, তো রাজনী ছিলিস তো? রাজনী ছিলিস তো? তো ক্যাশে মেমোরি ব্যাপারে একটুখানি হালকা করে পার্টি মনে আছে? একটা যে এক্সাম্পল দিয়েছিল স্যার, মশলাটা, তো কেন রান্নার মশলাটা রাখছিল? যাতে আমরা তাড়াতাড়ি ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো আমরা কি করতাম, মানে আমরা একটা বড় হলুদের প্যাকেট কিনে আনতাম, প্যাকেটটা কিনে এনে ছোট ডিব্বাতে রাখতাম, আবার ফুরিয়ে দিলে আবার ওখানে ঢেলে রাখতাম। তো আমরা কি করতাম, যখনই আমার রান্না করার দরকার পড়বে হলুদটা নুনটা তাহলে স্টোর রুম থেকে না বার করে আমি ওই ডিব্বা থেকে ঢালতাম। তো এখানে ক্যাশে মেমোরি আমাদের, তো এখানে ক্যাশে মেমোরি আমাদের কি করছে? ক্যাশে মেমোরি থেকে সিপিইউ খুবই তাড়াতাড়ি ইনস্ট্রাকশন পেজ করতে পারে। কেন পারে? কারণ ক্যাশে মেমোরি সিপিইউ এর খুবই কাছে সিচুয়েটেড। মানে ধরে এইটা আমাদের সিপিইউ, বড় করে এটা যদি আমাদের সিপিইউ হয়, তো ক্যাশে মেমোরিটা এখানে আছে, ক্যাশে মেমোরিটা আছে। তারপর রয়েছে আমাদের মেইন মেমোরি, তারপরে রয়েছে আমাদের কি সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, রম তো বটে, বাট সেকেন্ডারি মেমোরি কারণ হচ্ছে সবসময় আমরা রম তো বলতে পারি না, ওখানে হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক, ইউএসবি অনেক কিছুই আসতে পারে, কিন্তু হ্যাঁ আমরা এখানে র্যাম বলতে পারি মেইন মেমোরি। তো আমরা মানে সিপিইউ কি করে, খুবই তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, ক্যাশে মেমোরি থেকে ডেটাগুলোকে খুবই তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে। আর যত তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবে ততই ভালো। আর তাই জন্য কি হয়, ক্যাশে মেমোরি তাই জন্য খুবই হাইলি রেকমেন্ডেড। হাইলি কি বলো না, হাইলি হাইলি এক্সপেন্সিভ এন্ড হাইলি অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, আমাদের ক্যাশে মেমোরি স্পেস কত, মানে স্পেস স্মল স্পেস, আচ্ছা তোরা ওটুকুই ভুলে গেছিস, বেসিক তিনটে লাইনই ভুলে গেছিস। স্মল স্পেস, হাইলি এক্সপেন্সিভ, তো রেজিস্টারের পর রেজিস্টারটা এখানে না, রেজিস্টারটা ওই যে পিরামিড, রেজিস্টারটা বেসিক্যালি দেখানোর কথাই নয়, রেজিস্টারটা দেখানো হয় কিন্তু রেজিস্টারটা কিন্তু সিপিইউ এর ভেতরে, হ্যাঁ এইখানে রেজিস্টারটা রয়েছে আর ক্যাশেটা এখানে রয়েছে, তারপর মেইন মেমরি, তারপরে সেকেন্ডারি মেমরি। আচ্ছা, আর এটা কি হচ্ছে আমার হাইলি অ্যাক্সেস। আচ্ছা, তো এইবার ক্যাশে মেমোরিতে আমাদের কাজটা কি হচ্ছে, জানি যে ইনস্ট্রাকশনটা সিপিইউ নেবে যেন সেটা ক্যাশে মেমোরিতে থাকে, যাতে তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারে, তাই? আচ্ছা, এইবার ধর সিপিইউ কোনো ডেটা নিচ্ছে, যখন সিপিইউ কোনো ডেটা নিচ্ছে কার থেকে, ক্যাশে মেমোরি থেকে, যদি ক্যাশে মেমোরিতে সেই ডেটাটা না থাকে কি হবে? তার আগে জিনিস বলতে মেইন মেমোরিতে, আচ্ছা সেকেন্ডারি মেমোরি কিছু পোরশন, কিছুটা পোরশন ডেটা এখানে যাবে, মেইন মেমোরিতে যাবে। আচ্ছা, মেইন মেমোরিতে অনেক স্টোরেজ রয়েছে যেখানে কি স্টোর হবে ডেটা, তারপর সেইখানেরও কিছুটা ডেটা যাবে ক্যাশে মেমোরি, ঠিক আছে? ক্যাশে মেমোরিতে যাবে কিন্তু ক্যাশে মেমোরি থেকে স্টোর হয়ে যাবে না, এখান থেকে ডিরেক্টলি যাবে, কিন্তু ক্যাশে মেমোরিতে ওটার একটা কপি স্টোর হবে, যেটা আমার ধর ক্যাশে মেমোরিতে নেই, ধর
আমি একটা কথা বলছি, ধর আমি রান্না করবো, সঙ্গে সঙ্গে আমার হলুদটা রয়েছে, এখানে হলুদটা রয়েছে, সিপিইউটা নিয়ে নিল। এবার এমন কিছু আমি সার্চ করছি যেটা নেই, সিপিইউ সার্চ করছে এমন কিছু জিনিস যেটা ক্যাশে মেমোরিতেই নেই, তখন সে কি করবে? মেইন মেমোরি খুঁজবে, মেইন মেমোরিতে হাতড়াবে যে আছে কিনা হলুদটা দেখি আমি, সেখানেও খুঁজে পেলো না। সেকেন্ডারি মেমোরিতে হাতড়াবে যে আছে কিনা আমি দেখি, যদি থাকে সেখান থেকে একটুখানি পোরশন, জাস্ট একটা সেগমেন্ট, আমি বলেছিলাম মনে করে দেখ যে জাস্ট একটুখানি সেগমেন্ট নেবে, সেই সেগমেন্টটা কোথায় স্টোর হবে? মেইন মেমোরিতে হবে। তারপর মেইন মেমোরি থেকে সেটা চলে যাবে হচ্ছে সিপিইউতে, তোর হচ্ছে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে, আর সেটারই একটা কপি স্টোর হয়ে থাকবে ক্যাশে মেমোরিতে ফর ফার্দার ইউজ, যাতে আমি কি করি যখন আমি মানে আবার এক্সিকিউশন চাই যাতে আমাকে আবার সেকেন্ডারি মেমোরিতে যেতে না হয়। আচ্ছা, আর ক্যাশে মেমোরিতে স্টোর হয় তার কারণ মানে এই যে কপিটা তুই যেটা রিসেন্টলি ইউজ করছিস তুই সেটা পাবি। আচ্ছা, এইবার এটার একটা এক্সাম্পল করি। যখন আমরা ল্যাপটপটা খুলি, ফাইল ম্যানেজারে গিয়ে দেখবি হোমেতে যেটা ডেস্কটপ, ডকুমেন্ট, তারপর ডাউনলোড এটসেট্রা যেটা তার তলা দেখবি বিশাল বড় লিস্ট না, দেখেছিস? ওটা তুই রিসেন্টলি ইউজ করেছিস, রিসেন্টলি ইউজটাই কিন্তু ওইখানে থাকে। তুই যদি সেটা সঙ্গে সঙ্গে ওখান থেকে করিস, তাহলে আমি বোঝানোর জন্য বলছি কাইন্ড অফ ওটা ক্যাশে মেমোরির মতোই হচ্ছে। তুই রিসেন্টলি ইউজ করতে পারিস, তোকে গিয়ে ডকুমেন্টে গিয়ে খুঁজতে হবে না যে ওটা কোথায় রয়েছে আমি আবার সার্চ করব, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে আমি প্রথমে বললাম ক্যাশে মেমোরিতে আমি হলুদ খুঁজলাম, পেয়ে গেছি, খুব ভালো মতো পেয়ে গেছি। তার মানে কি করলো? ক্যাশে হিট করলো। এই যে ক্যাশে হিট, ক্যাশে মিস, এই দুটো কথা। ক্যাশে হিট মানে এটা বলতে চাইছে যে সিপিইউ ইনস্ট্রাকশনটা কিন্তু পেয়ে গিয়েছে, ঠিক আছে? তার মানে এইটা আমার কি হলো? এইটা যে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, এটার মানে হলো আমার ক্যাশে হিট। এইবার যখন সে পাবে না, ডেটাটা যখন পাবে না, যখন সেটা মেইন মেমোরি থেকে বা সেকেন্ডারি মেমোরি থেকে আনতে হবে, তখন ওটা হয় ক্যাশে মিস, মানে সিপিইউ ক্যাশে থেকে ডেটাটাকে ফাইন্ড করতে পারেনি। তার মানে এই ডেটাটা কাইন্ড অফ আমরা বলতে পারি ক্যাশে মিস, কারণ এই ডেটাটা আমার মেইন মেমোরি থেকে এসেছে। তাহলে কি বোঝা গেল? ক্যাশে মেমোরি থেকে যখন সিপিইউ ডেটা পেয়ে যাবে সেটা হলো ক্যাশে হিট, যখন সিপিইউ ক্যাশে মেমোরি থেকে ডেটা পাবে না তখন ক্যাশে মিস। মিস মানে মিস করে ফেলা যেটা। আচ্ছা আচ্ছা, আমরা আগে কি করে নিই? তো সামনে আচ্ছা, ক্যাশে মেমোরিতে এটা মুছা গেছে দেখো, ক্যাশে মেমোরিতে তিনটে কিন্তু টাইপস রয়েছে, ঠিক আছে? টাইপস এক হচ্ছে লেভেল 1 ক্যাশে, যেটা হচ্ছে খুবই স্মল বাট ফাস্টার দ্যান level 2 and level 3। মানে আমরা এখানে বলতে পারি ডেটাগুলো কিন্তু এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তে কিন্তু স্টোর হতেই পারে, এক একটা লেভেল এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের খুবই ফাস্টার লেভেল, স্মল বাট ফাস্টার লেভেল দ্যান লেভেল 2 and level 3। এই লিখতে আমরা জাস্ট বলে দিচ্ছি, আমার খাতার মধ্যে দিয়ে দিচ্ছি, লিখে লেভেল 2 টা হচ্ছে লার্জার দ্যান লেভেল 1, ঠিক আছে? বাট নট ফাস্টার দ্যান লেভেল 1 হলো। আচ্ছা, আর এটা কাইন্ড অফ একটা সেপারেট চিপ হতে পারে, সেপারেট চিপ, ইট ইজ কাইন্ড অফ separate chip। আর level 3 ক্যাশে
largest and slowest than level 1 and level 2 যেরকম RAM ROM হয়